দেখেন এগুলো দিয়া গাড়ি কচুর ছড়া, এটা দিয়া মশলা, কলা গাছের মশলা, এটা দিয়া এটার নামটা আমি জানি না, কি যেন নাম। এটা খুবই উপকারী জিনিস, নামটা জানতাম কিন্তু ভুলে গেছি। ঠিক আছে, এটা হলো বাংলাদেশের গোল আলু, লাল আলু। এটা গোল আলু, এটা চালকুমার, এটা পেঁপে, একটা কাঁঠাল সবজি, এটা শসা, কাঁকরোল, পটল, সজনা। সজনাগুলো খুবই উপকারী এবং ভিটামিন পুষ্টি গুণ। আমরা বাংলাদেশে একটু কম খায়, কিন্তু এখানে সবাই খায়। এগুলোর দামও অনেক বেশি। এই দেখেন সজনা, আপনারা নেটে সার্চ দিয়ে দেখবেন এগুলো উপকারিতা কী। প্রচুর পরিমাণে সজনা খাবেন, প্রচুর পরিমাণে সজনা খাবেন। এটা লেবু, কাগজি লেবু, ঝিঙ্গা, সিম, রেহা, আলু। আর একটা জিনিস, এই যে এগুলা এগুলা এগুলো যে মামা কলা, আমরা বলি মামা কলা, কেউ কেউ বলে কাঁচকলা। আসলে এগুলো আমাদের দেশে খায় না, অনেকে খায় অনেকে খায় না। এগুলো খুবই উপকারী, বিশেষ করে যাদের ডায়াবেটিস, প্রেশার, তাদের জন্য এগুলা খুব উপকারী। যে মায়েদের দুধ হয় না, তাদের জন্য এই এই জিনিসটা খুব উপকারী জিনিস। এগুলোর পাতা, এগুলোর শাক, এগুলোর গাছের মূল, তারপরে এগুলো শিকড়, পাতা, এভরিথিং যা খাবেন সবই পুষ্টিগুণে ভরা। এগুলো বেশি করে খাবেন যাদের আঙিনায় আছে, যেগুলো আপনাদের আঙিনায় আছে, বা আপনারা এই গাছগুলো লাগান করবেন, লাগাই খাবেন। এটা যাদের ডায়াবেটিস, হাই প্রেশার, তারা বেশি করে খাবেন। যদি কারো জানা না থাকে নেটে সার্চ দেবেন অবশ্যই, গুগলে, ইউটিউবে, আপনি যেখানেই সার্চ দেন অবশ্যই এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। অবশ্যই অবশ্যই এই মামা কেলাটা খাবেন।